ঘুম থেকে উঠুন, সেহরির আর মাত্র 15 মিনিট বাকি আছে। ঘুম থেকে উঠুন, সেহরি করুন। ঘুম থেকে উঠুন, সেহরি করুন। বন্ধু যখন রোজা রাখা আমরা চোখের সামনে দিয়া সোয়াব লইয়া হাইতে যায়, ফাইতে যায়, বুকটা ফাইতে যায়। এই বন্ধু যখন রোজা রাখা আমরা চোখের সামনে দিয়া সোয়াব লইয়া হাইতে যায়, ফাইতে যায়, বুকটা ফাইতে যায়। আমরা থাকতে কেউ নিতে পারবে না কিতা সোয়াব, কারণ আমরা ধোকার বাপ। ধোকা দিয়া 3বার নোবেল দিচ্ছি, 4বার অলিম্পিকে গোল্ড মেডেল দিচ্ছি, আর তেরাম তো এবারও কইছে ধোকা ঐতিহ্য রক্ষা পুরস্কার আমাদেরই। ল দেরি না করিয়া ডিউটি শুরু করে দেই, মাইসেরে ধোকা দেই। এই বন্ধু যখন রোজা রাখা আমরা চোখের সামনে দিয়া সোয়াব লইয়া হাইতে যায়, ফাইতে যায়, বুকটা ফাইতে যায়। আর হিসু ধরার টাইম পাইলেও না, না আর করবো না দেরি, ওনে যে এই সারি তাড়াতাড়ি চেনটা খুলি। এই যে আপনি এটা কি করতে আছেন? আপনি এই বইয়ে মুখতে আছেন কেন? খারাই মতেন। কে খারাই মুখ মুখে? আরে ভাই রাখছেন রোজা, এই কষ্ট করে দিয়ে কি বইয়ে মুখতে লাভ আছে? খারাইয়া ছাড়িয়ে দেন। না না, রোজা রেখা দাঁড়ায় হিসু করা যাইব না। বোঝে না, রোজা রেখে বইয়ে হিসু করা হারাম। এটা আবার কোন ফতুয়া? বুঝলেন না? যদি আপনি খারাইয়া হিসু করেন তাহলে আপনার কাপড় চোপড়ে হিসু লাগার চান্স একবারে 1%। আর যদি বইয়ে হিসু করেন আপনার কাপড় চোপড় কিন্তু হিসু লাগার চান্স 98%। আর কাপড় কিন্তু হিসু লাগলে কাপড় হয়ে যাবে না পাক। হ না পাক হয়ে যাইব তো আসলেই। তো বলেন ফতোয়াটা ঠিক আছে না? হ ঠিক ঠিক। ওরে ভাই আমরা কিন্তু ভালো বুদ্ধি দিই, মাইনসে করে ভুল ভাবে আমরা শয়তান নাকি মানুষের শত্রু? ওরে না ভাই, আমরা মাইনসের বন্ধু, ক্লোজ ফ্রেন্ড। হ ঠিক আছে, তাইলে এখন দাঁড়ায় হিসু করি। হ্যাঁ অবশ্যই। এই তোরা কই? সম্মানিত ক্লায়েন্টকে উড়াই দে, সম্মানিত ক্লায়েন্টের চেন খুলে দে। বুগে রাতে গিয়ে শান্তি। পাঞ্জাবিটা হিসু দিয়ে বড় এলাইছি, পাঞ্জাবিটা না পাকে গেল। আয় হায় রে আয় হায় রে আয় হায় রে আয়। ধোকা দিয়েছি তো বাজিতে হিসু লাগাইছি, তোকে ধোকা দিয়ে আমরা বোকা বানাইছি। চলে আমার রিক্সা গাড়ি হাওয়ায় যাবেন? হ্যাঁ যাওয়াই তো আমার কাজ, নিয়ে যাবো আপনারে আজ। ছি, রোজাতে কবিতা কন। কই যাবেন? 12 নম্বর সেক্টর। কত? ওই জায়গায় তো। এই ব্রেক ব্রেক মারেন নিয়ে ভাই, আপনার মাথায় কি এই চলছে? আপনি ভাড়াতে কোন চান কেন? তোলা ভাড়া তো 50 টাকাই। আরে ভাই এটা তো নরমাল দিনে ভাড়া 50 টাকা, এখন কি স্পেশাল রমজান, এখন ভাড়া বাড়াইছেন মানে? বোঝেন না? নরমাল দিনে তো মনে করলেন ভাড়া 50 টাকা ঠিকই আছে, তখন কষ্ট কম হইতে। এখন রোজা রাখছেন না, তো রোজা রাখতে যদি আপনি চালান আপনার কষ্টটা বাইরে যাবে না? তো কষ্ট যদি বাইরে যায় ভাড়াও তো বাইরে যাবে। বুঝলাম না। আরে ভাই ভাড়া যদি আপনি কম নেন, আপনি ভাড়াটা কম লইয়া মহাব সৃষ্টি করবেন। আর এই ভাড়াটা নারীর ওদিকে, রিক্সার ওদিকে। তাহলে কয় টাকা ভাড়া নেওয়া যায়? আপনি চোখ ফুটা বন্ধ করিয়া 500 টাকা, 100 টাকা চান। 100 টাকা। কত? 100। কানের ভিতরে কি বেগুনি চপ দিয়ে রাখছেন? মায়া মায়া গো দেখছুন, রোজা রাখা আপনারা কেমনে ঠকায়। ও ভাবছে আপনি ইন্টারন্যাশনাল ছাগল। এই ভাড়া তো 50 টাকা, আপনি 100 টাকা চান কেন? ভাড়া 50 টাকা না, ভাড়া 100 টাকাই। আপনি নিজে চালান। মায়া গো রিক্সাওয়ালার এত বড় সাহস, আপনার রিক্সা চালাইতেন ওরা গালি দিন। রোজা রেখা গালি দিমু?
তাহলে তো রোজাটা ভেঙে যাবে। আর বুঝতে আসুন নাকি রে, গালি দিলেছে না রোজা ভাঙবো, আপনারা তো গালি দিতেন না। আমার উপর আপনার খারাপ ভাষা প্রয়োগ কইরা আবেগের বহিঃপ্রকাশ ঘটান। আই শালা, এইটা আপনার খারাপ ভাষা হইলো। মোর আব্বা এই সেন্দ্রিয়াম মেরে গালি দিয়েছে, আপনি বই আছেন কেন? কালকে এই শালি মায়া মায়া গু, রিক্সাওয়ালা হালার মতো অত বড় সাহস, আপনারে গালি মারছে। আপনি খারাপ আছেন কে রে, শর্মার বোন। সেন্দ্রিয়াম সবাই মারছে, আপনি বই আছেন। আমি বুঝাইয়া ঠোঁটটা চেঞ্জ করে দিলাম। রোজা রেখে মারলে রোজা ভেঙে যাবে না? আচ্ছা যান, না মারেন, আপনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করা তো আমাদের সাংবিধানিক অধিকার। মারামারি লাগাই দিছি বেশ, মগ কাম শেষ, কাইতে পর। ভাই 2 টাকা ভিক্ষা দেন না, এখন ভিক্ষা নাই জানতে। দেন না, আরে ভিক্ষা নাই, যা। দেন না। তুই যাবি নাহলে কিন্তু এখন মারমু। আমি রোজা রাখছি। তাহলে ইফতার করে মার খেয়ে যাইস। 2 টাকা ভিক্ষা দিতে পারে না, আবার আমার মারতে চায়, ছোট লোক। কি কইলি? ভিক্ষা পাইছেন দিয়ে একটা ধাক্কা মেরে ফালাই দিয়েছে। কা আপনার মারতে হইবে কেন? আপনার মানিজ্জত না থাকতে পারে, আপনার সম্মান আছে না? আর আপনি একজন সম্মানিত ফকির, আপনার গায়ে হিট। যান, মাইরের বদলে মাইর, আরো ধরে মারেন। না, আমি রোজা রাখছি, মারলে আমার রোজা ভাঙ্গা যাবো গা। হ্যাঁ, রোজা ভাঙবে, আপনি হাতে মারবেন কা? তাহলে কি মারমু? তো মুখে মারবেন। কেমনে? এই যে আপনি স্যাপ মারলে আমার রোজা ভাঙ্গা যাবো গা। হ্যাঁ বলতে যাবে, যাবে। আপনি যে জন্মের ভিতরে সেপাই জিনিসটা কোথায় ফেলেন? কে? মাটিতে। তো মাটিতে যদি স্যাপ মারতে পারেন, মাইনছেরে মারলে দোষ কি? আর মাইনছে তো মাটিরই তৈরি। যান, কঠিন প্রতিবাদ করতে হবে, দরকার হলে আন্দোলন ডাক দিতে হবে, তাও এই হালার বালারে মারিয়ে ছাড়তে হবে। যান, ভাই শুরু করেন। কি করলো এটা? সেপ দিয়া পুরো পাঞ্জাবিটা ভরাই লাইছে, এমনি রোজার দিন। এখন কি করি? কি আর করবেন, বাসায় যাইয়া ভাত খাইয়া গোসল করিয়ে ফেলাম। কে ভাত খামুকে? আমি রোজা রাখছি। আপনার স্যাপ মারছে, আপনার গা নাপাক হয়ে গেছে না? নাপাক হইলে আবার রোজা থাকে কেমন তারা? সেপ মারলে গা না পাক হয়ে যায়, এটা আবার কোন ফতুয়া? এই ফতোয়া দিয়েছে ফেসবুক হুজুর, পোস্টে লাইক করছে 50,000। 50,000 লাইক করছে? তাইলে তো এই ফতুয়া সত্যি। যাই, বাসায় যায় গোসলটা কইরা পেটটা ভইরা ভাত খাই। অনেক দেরি হয়ে গেল, যাই, জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করতেই হবে। আরে কি হলো, আমি যেতে পারছি না কেন? যেও না সাথী, ও যেও না সাথী, রোজা রাইখা দেহকে কেন কষ্ট দিতে আসো? যেও না সাথী, ও যেও না সাথী। যত কষ্ট হোক আমার নামাজটা পড়তেই হবে। ভাইজান, রোজা রাইখা এমন হাঁটিয়ে পাপা করি কোথায় যাও? আমি মসজিদে যাচ্ছি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার জন্য। এই নামাজটা বাসায় আদায় করা যায় না? না, আমি জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবই। ওরে ভাই, আপনি জানেন না রোজাদারকে কষ্ট দিতে নাই? হ্যাঁ, আমি জানি তো রোজাদারকে কষ্ট দিলে পাপ হয়, তাহলে আপনি কেন কষ্ট দিতে আছেন? কিন্তু আমি কাকে কষ্ট দিলাম? আপনি রোজা রাখছেন না? হ্যাঁ, আমি রোজা রাখছি। তো যে আপনি হাইতে দূরে যাইয়ে নামাজ পড়বেন, কষ্টটা কার হবে? আপনার। তাহলে কষ্ট কারে দিতে আছেন? আপনি তো আপনার কষ্ট দিতে আছেন। হ্যাঁ ঠিকই তো, আমি নিজেকে কেন কষ্ট দিব? শোনেন, আপনি যদি নিজেকে কষ্ট দেন তাহলে শুধু কিন্তু পাপই হবে না, সাথে আরেকটা জিনিস হবে। আরেকটা কি হয়? পাপের সাথে গুনাহও হবে। না, আমি যাই, বাসায় চলে যাই, বাসায় গিয়ে আমি নামাজটা আদায় করি। হয় যান, চলে যাও সাথী, ও চলে যাও সাথী, ও চলে যাও সাথী। খাইছে লাভ নাই, আপনি কামটা কিটা করছেন কোনছেন? এই যে বেটারা ভাই পাড়া দিলেন নামাজ পড়নের লাইগা,
এই বেড়ারা যদি রাস্তা থাকতো সেরিমেরি দেখতো আকাম উকাম করতো গুণা কামাইতো লাভটা তো আন্দারই হইতো। এই তোর হাত কি পরিষ্কার? না তাইলে ঠিক আছে, আর একটা ঘুষি দে। আমার মতো করে নামাই আছে। শোন, এই লোকটা যদি জামাতের সাথে যাইয়ে নামাজ পড়তো তাহলে 70 গুণ সওয়াব বেশি পাইতে না? হক হইতো। এখন আমি ধোকা দিয়া বাসায় পাঠাই দিছি, বেড়ার আমল নামাতে 70 গুণ সওয়াব কাটতে দিছি। কত করে ঠিক। যাক ভালো হয়েছে, অনেক কষ্টে ঠান্ডা পানি পেলাম। পানিটা একটু খাইয়ে দেন, জিনিসটা কেমন দেশে আপনারে? না না, পানিটা তো আমি ইফতারের সময় খাবো। ইত্যাদি সময় তো খাইবেনি, এখন একটু খাইয়ে দেন। আপনার গলাটা হুগাই একটা কাট হয়ে গেছে না? না না না, এখন পানিটা খেলে তোমার রোজাই ভেঙে যাবে। আহ, কি কর রোজা ভাঙিয়ে যাবে? আপনার রোজা স্ট্রং হবে, স্ট্রং। স্ট্রং হবে মানে? এই দেখেন, যদি আমাকে মোবাইলের ব্যাটারি শেষ হয়ে যায়, আমরা চার্জে লাগাই কি করি, ব্যাটারি ফুল চার্জ দিয়ে ফেলাই, মোবাইলটাকে আবার স্ট্রং করে তুলি। সেম জিনিসটা হয়ে দিয়া আপনি রোজা রাখছেন, আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে গেছেন, কারণ পানিটা খাইলে আবার সতেজ হয়ে উঠবেন, রোজাটা রাখতে সুবিধা, স্ট্রং হইলে। না না না, সে তো পানি খাওয়া হইলো, পানিটা খেলে আমার রোজাটাই ভেঙে যাবে। দৌড় ছাতা বোঝেন। যাই হোক, আপনার খাওয়া লাগবে না, যেহেতু আপনি বলতে আছেন পানি খাইলে রোজা ভাঙ্গে যায়, তো আপনি গলাটারে ভিজান। কিভাবে? বোঝেন নাই? পানিটা টাস করে খুলবেন, ব্যাক করে মুখের ভিতরে ভরে দেবেন, তারপর পানি নিয়ে করে ফলাই দেবেন। গলাটা বেজলো, আপনি শান্তিও পাইলেন, রোজাও ঠিক থাকলো। তা ঠিক আছে। হ্যাঁ, লন লন, বোতলটা খোলেন খোলেন খোলেন, হ্যাঁ, মুখের ভিতরে মুখের ভিতরে করেন। এই আমার দিকে না, ওই দিক। কি গলা বেজছে? সামান্য একটু ভিজলো। তো সামান্য তো বেজবে, আপনি আরেকটু ভিতরে গভীরে গভীরে ঢুকাইতে হবে পানিটাকে। নেন নেন, আবার নেন, গভীরে গভীরে। কেই লইনি সমস্যা? আমি তো পানি খেয়ে ফেলছি। রোজা ভাঙ্গে ফেলাইছেন। এটা আমি কি করলাম? আমি শয়তানে ঢুকাই পড়ে আমি কি করলাম? এটা আমার তো রোজাই ভেঙে গেছে। এখন আমি কি করি? এখন আমি কি করি? কি আর করবেন, আপনি রোজা ভাঙ্গে পাপ করছেন, পাপ করলেই ড্যান্স দিই। আপনি আমার ড্যান্স দেখেন। না, ডান্স দেখা জায়েজ না। জাহেজ, আপনি এরাবিক ড্যান্স দেখেন।